প্রিয় দেশবাসী, বিশেষ করে আমার সখীপুরের সর্বস্তরের জনগণ সকলকে আবারও প্রীতি এবং সালাম, আসসালামু আলাইকুম। আমি অবস্থান করতেছি সখীপুরের কালিদাস রোডের বঙ্কি পূর্বপাড়া ফোটানি বাজারে, ফোটানি বাজার এলাকায়। এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনারা সেই ঘটনার লাইভ দেখতেছেন। আমি সম্পূর্ণ ডিটেলস আপনাকে জানাবো। যে একটা মেয়ে, তার নাম পারভিন, সে ফোটানি বাজার সংলগ্ন দারোগালির ছেলে শাহ আলমের বাড়িতে উঠেছে। বিয়ের দাবিতে, স্ত্রীর মর্যাদা দেওয়ার দাবিতে মেয়েটি ফোটানি বাজার সংলগ্ন দারোগালির ছেলে শাহ আলমের বাড়িতে উঠেছে। দেখতে পাচ্ছেন শাহ আলমের বাড়ি। এই যে আমরা মেন রোডে অবস্থান করতেছি, মেন রোডের সংলগ্নই এটা হচ্ছে শাহ আলমের বাড়ি। শাহ আলমের বাবার নাম দারোগালি। তো আমরা যে মেয়েটি স্ত্রীর দাবিতে এখানে অবস্থান করতেছে, আমরা সেই মেয়েটাকে আপনাদের দেখাচ্ছি। আপনারা লাইনে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটা রাস্তায় পড়ে আছে, সম্ভবত কি অবস্থায়, কি কারণে। আমরা এখন মেয়েটার কাছ থেকে বিস্তারিত জানবো। হ্যাঁ, আপনি মুখ খুলেন তো। কি নাম আপনার? পারভিন। আপনার এই অবস্থা কেন, কি কারণে এই অবস্থা হয়েছে? আমি শাহ আলমের কাছে বাড়িতে আইছি, তারপরে শাহ আলমের বউ, মেয়া, তারপরে আরো দুইজন মহিলা ওলা দিয়ে আমার এই সমস্ত জায়গায় বাইরে, এই সমস্ত জায়গায় বাইরে রাস্তায় বসাইছে। আপনি কেন আসেন বাড়িতে? বিয়ের দাবিতে আসছি। 8 মাস ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করে গেছে। শাহ আলম। বাবার নাম কি? দারোগালি। আপনি কেন কি স্ত্রীর দাবিতে এখানে আসছেন? আপনাকে কি মর্যাদা দিতেছে না? আপনার দাবি কি খুলে বলেন তো দেশবাসীর কাছে। আমার সাথে 8 মাস ধরে শারীরিক সম্পর্ক করে গেছে, আর বলছে বিয়ে করব। তারপরে বলছে যে আমার বাড়ির লোকরা ঝামেলা না বাঁচালে এটা ছাড়বো না, এরকম কথা। আর খালি ডট দেয়ছে, আওয়ামী লীগ করে এটা ডট দেয়ছে এখানে কয়ে যে তুই চুপ থাকবি, তুই এতদিন কোনো কথা কবি না। কিন্তু এখন মনে করেন আমি তো চুপ থাকতে পারি না। আমার 3টা চেকের পাতা আটকাইছে। আমি কোনো টাকা পয়সা নিলে আমার কাছ থেকে আরো 1 লাখ টাকা নিচ্ছে ব্যাংকে দিয়ে লোন করে। 3টা চেকের পাতা আটকাইছে, আমার দোকান আটকাইছে। আপনাকে মারছে কে? মারছে শাহ আলমের মেয়ে, শাহ আলমের বউ, শাহ আলমের ছেলে, আর 2টা মহিলা বাড়িতে আসছিল। শাহ আলম কোথায়? আমি দেখি নাই, ঘরের ভিতরে আসছিল। ওর মেয়ে যায় কইতাছে তোর বউ আইছে। তারপরে ও কোন থেকে কোনে বাইরে হয়েছে আমি কইতে পারতেছি। আপনি কি বাড়িতে আসলেন? বাড়িতে একবারে ওগো উঠানে আমি দাঁড়াইছিলাম। রাস্তায় দাঁড়াই। আপনি কি বাবা থানায় কোনো মামলা করছিলেন? থানায় অভিযোগ করছিলাম, কিন্তু সেখানে শাহ আলমের টাকা পয়সা খাওয়া সেটা ই করছে, ধকিত রেখেছে। আপনি কি সখীপুরে সেনা ক্যাম্পে কমপ্লেইন করছিলেন? সেনা ক্যাম্পে কমপ্লেইন করছি। সেনা ক্যাম্প কি বলছে আপনাকে? তারা বলছে আপনি বিয়ের দাবিতে আপনি সব জায়গায় জানান, তারপরে আমরা দেখতেছি। সম্মানিত সুধী, আপনারা দেখতে পারলেন এক ভুক্তভোগী মেয়ে বিয়ের দাবিতে কালিদাস রোডে পূর্ববঙ্কি ফোটানি বাজারে এসেছে। আমরা যে বাড়িতে এসেছে সেই বাড়ির লোকজনের সাথে কথা বলতেছি। অভিযুক্ত আসামি বলবো না, যে যার নামে এসেছে সেই শাহ আলম। হ্যাঁ, শাহ আলমের বাবার সাথে কথা বলতেছি। ওনার নাম, আপনার নাম কি? আমার নাম দারকুল হাজি। এই যে পারভিন নামের মেয়েটি এসেছে, তাকে নাকি আপনারা মারধর করছেন? মারধর করছেন? এই যে মেয়েটারে মারছে, অতি মারছে। এই মেয়েটা 3টা 4টা থর মারছে গালে। এই বাচ্চা যাবো কাল শালমের ঘরে, আমি বিয়াবো। শালম তো বাচ্চা নেই। শালমের ঘরে আসছে, হঠাৎ করে ঘরে চলে আসছে। পরে আমি বলছি যে আপনি কি হন? শাহ আলমের কি হন? আমি ওনার মেয়ে। কি নাম আপনার? স্বর্ণা। ওই যে এই মেয়েটা, মহিলাটা যে বললো যে স্ত্রীর দাবির জন্য সে আপনাদের বাড়িতে আসছে, আপনার বাবার সে স্বামী হিসেবে স্বীকৃতি চায়, এই ব্যাপারে আসার পরে আপনারা নাকি তাকে বাড়ির সকলে মিলে মারধর করছেন। মিথ্যা কথা বলতেছে উনি। ওনারে কোনো মারধর করা হয় না। উনি হঠাৎ করে আইসা ঘরের মধ্যে উঠে পড়ছে। পরে আমরা বলছি যে আপনি এখানে কি জন্য আসছেন, আপনি এদিকে আসছেন কেন, আপনি চলে যান। পরে এটা বলছি দেখে আমার গায়ে হাত তুলছে, আমার 2টা 3টা থাপ্পড় মারছে। তারপরে আমরা ধইরা ওনারে গেট থেকে বের করে দিচ্ছি, ওনাকে মারা হয় নাই।
আপনার কি দাবি? না, আমি আর কি যাবে, আমি কি করবো গো? আপনার ছেলে কি তাকে আসলে কোনো বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে এরকম কিছু জানেন? না, বিয়া বিয়া করে না। এটা বলেন যে শালম সবকিছু খাইছে ও দোকানে থেকে ব্যাগ কিছু নিচ্ছে, কি জন্য খাইলো? পরে ঘর বাড়ি কি করে দিচ্ছে। এই এলাকা জানে হেলেছে এই মহিলাটা। হ্যাঁ, ওই পুরেন বাজারে কি নাম আপনার কোন? আমার নাম রাকিব, হ্যাঁ, তো আমি বলেন এই তো। এলাকায় ছেলে। হ্যাঁ। এই মহিলাটা ওরা এলাকা গ্রাস করে খেয়ে ফেললো, মানে 10-12টা বিয়ে হয়েছিল, আর আগে মানে 15-16টা। এখানে এলাকায় ভালো যারা অবস্থান করে তাদেরকে নিয়ে মানে ফুসলায় নিয়ে এই কাজ করে। আমি এলাকায় খোঁজ নিয়ে দেখেন এই মহিলা এই কাজ করে বেড়া। উনি তো অনেকে বলতেছে যে উনি আর তো কোনো বাড়িতে উঠলো না, শাহ আলমের বাড়িতে উঠলো কেন, এটা একটু বলেন। আরো 18-19টা বিয়ে হয়েছিল ওটি। সেখানে তো গেল না, এখানে আসলো কেন? ওইখানেও গেছিল, এইখানে ওইটি কাজে এটা ছেলেদের ধরবো, টাকা পয়সা নিব, ব্যবসা বাণিজ্য করবো, চলবো, ফিরবো, শেষ। এই মহিলাটার সাথে যে আপনার বাবার সম্পর্ক আপনারা কি জানেন? না, উনি আমার বাবার কাছ থেকে টাকা নিছিলেন এইসব আমরা জানি। হ্যাঁ। উনি অনেক পরিমাণ প্রায় 7 লাখ টাকা উনি নিছে। তারপরে আমার আব্বুর পার্লার আছে, ওটা উনি দাবি করতেছেন যে পার্লারের সবকিছু আমাদেরই নামে, আমার আব্বুরই নামে। পার্লারের কাগজপত্র আপনারা মালিকের সাথে কথা বলে দেখতে পারেন, সবই আমার নামে, আমাদের নামে। তারপরে উনি ওনার নামে উনি দাবি করতেছেন, আবার উনি কোর্টে মামলাও করছেন আমাদের নামে। তো উনি মামলার মাধ্যমে সমাধান চাইছে, তো সমাধান করুক। উনি এইখানে কেন আসছে, এটা আমার সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সখীপুরের পূর্ববঙ্গী কালিদাস রোডের এই ফুটানি বাজার মেইন রোড সংলগ্ন দারোগালির বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই দারোগালির বাড়ি, দারোগালির ছেলে শাহ আলম। সে শাহ আলমকে উদ্দেশ্য করে এই আশা, এই মেয়েটির দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্ক এবং বিয়ের প্রলোভন দেখে নাকি মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করে এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। কিন্তু মেয়েটা বলতেছে যে তাকে বিয়ে না করাতে, স্বীকৃতি না দেওয়াতে, স্ত্রীর স্বীকৃতি দাবিতে সে এই বাড়িতে আসছে। হ্যাঁ, তো যাই হোক, আপনার কি আরো কোনো কথা আছে? আপনি কি দায়িত্ব পাচ্ছেন না? আপনার তো মেডিকেল নেওয়া দরকার, ডাক্তার দেওয়া দরকার। আপনার সাথে আর কেউ আসছে? আপনার সাথে এখানে আর কোনো লোকজন আছে? আপনার পরিচিত লোকজন আছে কেউ? না, আমি মেডিকেলে যাব না, এটার বিচার আপনারা করে দেন, তারপরে আমি মেডিকেলে যাবো, তাছাড়া যাব না। আচ্ছা, যাই হোক, সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এই দৃশ্য দেখার জন্য বাড়ির কাছে এসে জমায়েত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি, মিডিয়া কর্মী এসেছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল এসেছে এবং পাড়া প্রতিবেশী থেকে বিভিন্ন জায়গায় লোকজন এসেছে এই দৃশ্য দেখার জন্য। আপনি এ সম্পর্কে কতটুকু জানেন? আমি বাড়ি বড় ফাঁকে। হ্যাঁ, আপনারা কেউ জানেন এ সম্পর্কে? আপনারা কেউ জানেন এ সম্পর্কে? আমাকে বাড়ি না, কি দৃশ্য দেখবেন গাইছেন? না আমরাইছি। আপনি এই ব্যাপারে কিছু জানেন? না, এটার সম্বন্ধে কিছু জানি না। জানেন না? আমরা দেখবার বাজারে গেছিলাম, এটা দেখবার জন্য আসছে। পয়লা রয়েছে যে মহিলাকেরা, আমরা এটার সম্বন্ধে কিছু জানি না। তো যাই হোক, আমরা জনতার অভিমত নিলাম। তো এই ব্যাপারে আমরা একজন আপনি কি এলাকার না? আপনি কি এলাকার? হ্যাঁ, আপনি এই সম্পর্কে কতটুকু জানেন? এই যে শাহ আলমের বাড়িতে যে মেয়েটা আসছে, যে এই ব্যাপারে আপনি কতটুকু জানেন? আচ্ছা, আমার নাম মোহাম্মদ লিটন শিকদার। আমি এই এলাকার পাশাপাশি মেয়েদের পাশের বাড়ি আমার বাড়ি। তো মেয়ের বাবা বলতে মেয়ের বাবার নাম কি জানেন? আমি জিজ্ঞাসা করলাম, নামটা আমার খেয়াল নাই, দরকার নাই। ওনার বাবা এই এলাকায় থাকে না। কতটুকু জানেন এই যে তো এই সম্পর্কে দীর্ঘদিন আগেও একটা ঘটনা হয়েছিল। আপনি তো সাদিক বিপ্লব, তাই না? আপনাকে ফোন করা হয়েছিল, আপনি নিজে ওনার বাড়িতে থেকে ওই ছেলেটাকে উঠাই না এই বাড়িতে রেখে গেছেন। এটা তো আপনি নিজেই প্রত্যক্ষদর্শী, তাই না? এটা আমি আপনাকে কল করছিলাম এই ব্যাপারে জানানোর জন্য। তারপরে আপনি রেখে গেছেন, তারপরে এরা যোগাযোগ এরা কন্টিনিউ করতেছে আমরা যতদূর জানি। আর মেয়েরও দোষ যতটুক, ছেলেরও তার সাথে বেশি দোষ আছে। ছেলেরে আমরা যারা বন্ধু বান্ধব আছে অনেকবার বলছি যে এর সাথে তুমি যোগাযোগ করো না, যাইও না, তার টাকা পয়সা বিভিন্ন কিছু অনেক কিছু নষ্ট করতেছে। পাশাপাশি থাকি একসাথে বাজারে বসি, কিন্তু তারপরেও দুজনরে কাউরে ফেরানো যায় না, উভয় পক্ষে দুজনেই দোষী। আর এই মেয়েটাও শুধু এইটা না, বিয়ে আরো এরকম 10-12টা বিয়ে হয়েছে। এলাকায় যারা আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনিও জানতে পারবেন যে না, এই ঘটনা উনি করে। তাই এখন বিচার দুজনেরই হওয়া উচিত, আমি যেটা মনে করি গ্রামবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ।
স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে কথা বললেন স্থানীয় ব্যক্তিত্ব লিটন শিকদার। সে অবশ্য ছেলে মেয়ে দুজনেরই দোষ আছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করলেন, কথা বললেন। তো যা হোক, এই ঘটনা নিয়ে পরবর্তীতে কি আপডেট হয় অবশ্যই আপনারা জানতে পারবেন। আমি এলাকাবাসী এবং যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যাতে এর একটা সুষ্ঠু সুরাহা হয়, সুষ্ঠু মীমাংসা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অসংখ্য লোক এখানে জমায়েত হয়েছে এই দৃশ্য দেখার জন্য। আমরা তেমনি একজন স্থানীয় মুরব্বীর সাথে কথা বলতেছি। কি নাম আপনার? আমরা এ ব্যাপারে আপনার নাম কি? আমার নাম আজহার। আপনি এলাকারই না? হ্যাঁ, এলাকারই। এই যে শাহ আলমদের বাড়িতে একটা মেয়ে উঠছে পারবিন নামের, এই ব্যাপারে কতটুকু জানেন? আমরাই তো হেন আজকে বাজারে শুনলাম যে মেয়েটাই উঠে বসে, এই ব্যাপারে আরো অন্য কিছু আগে কিছু জানি না। হুট করে উঠে পড়ছে না? আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলাও এখানে আসে। যাই হোক, হয়তো কথা বলবো না। আপনারা কথা বলবেন না? না, দৃশ্য দেখতে আসছেন আপনারা, কিন্তু কথা বলবেন না। তো যাই হোক, ওনারা কোনো কথা বলতে চাচ্ছেন না, মন্তব্য দিতে চাচ্ছেন না। অসংখ্য লোকের সমাগম। তো যাই হোক, ছেলের নাম শাহ আলম, মেয়ের নাম পারবিন। পারবিন নামের এই মেয়েটি বিয়ের দাবিতে, স্ত্রীর দাবিতে এই শাহ আলমদের বাড়িতে এসেছে। সত্য মিথ্যা সবকিছু উদ্ঘাটনের জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, প্রশাসন আছে, তারাই দেখবে প্রকৃত সত্য কি, প্রকৃত সত্য উন্মোচন হোক। এটাই আমি চাই। মেয়েটা যদি ভুক্তভোগী হয়ে থাকে, তার সাথে যদি প্রতারণা হয়ে থাকে, তাহলে এটা একটা সুষ্ঠু বিচার হোক। তো যাই হোক, সম্মানিত সুধী, সখীপুরের বঙ্কি পূর্বপাড়া কালিদাস রোডের ফোটানি বাজার শাহ আলমের বাড়ি হতে আমি সাংবাদিক সাদিক বিপ্লব সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।